আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জন মিল্টনের প্যাসেজটি নিয়ে। জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় একজন কবি ছিলেন। তার জন্ম 9 ডিসেম্বর 1608 সালের লন্ডনে। 17 বছর বয়সে সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যায় ফর স্টাডি এবং 7 বছর সেখানে লেখাপড়া সে করে। 7 বছর আফটার 7 ইয়ার্স সেখানে 7 বছর লেখাপড়া শেষে সে এমএ ডিগ্রি অর্জন করে সেই বিশ্ববিদ্যালয় থেকেই। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 6 বছর হি স্পেন্ট অ্যাট হর্টন ইন আনপ্রফেশনাল স্টাডি। হর্টনে সে লেখাপড়া করেছে। 1638 সালে হি স্টার্টেড হিজ ফরেন ট্যুর, তার বিদেশ যাত্রা শুরু করে। ইন 1642 1642 সালে হি ম্যারিড ম্যারি পাওয়েলকে বিয়ে করে। আ ইয়াং গার্ল অফ 17 যার বয়স ছিল মাত্র 17। His wife died in 1652, কিন্তু তার প্রথম স্ত্রী মারা যায় 3 কন্যা সন্তান রেখে। So he married the second time in 1656, but 2 years after his second wife also died. 1656 সালে দ্বিতীয় বিবাহ করলেও তার 2 বছর পরে মানে 1658 সালে তার দ্বিতীয় স্ত্রীও মারা যায়। Of all his works, তার সকল কাজের মধ্যে প্যারাডাইস লস্ট is said to be the greatest. এটা হচ্ছে সবচেয়ে অসাধারণ কাজের মধ্যে অন্যতম। He finished composing this epic in 1663. এটা সে রচনা করা শেষ করে 1663 সালে। But it was published 4 years later. কিন্তু তা এটা প্রকাশিত হয় 4 বছর পরে। তাহলে 4 বছর পরে মানে 1667 সালে প্রকাশিত হয়। By this time এই সময়ের মধ্যে he lost his eyesight. সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে at the age of 66, 66 বছর বয়সে। সে মারা যায় 8 নভেম্বর 1674 সালে। আচ্ছা, এই হচ্ছে তার বায়োগ্রাফি। আমরা চলে যাব এটা থেকে ছকটা আমরা ইনফরমেশন ট্রান্সফার টেবিলটা করব। মিল্টন বর্ন লন্ডন, সে কত সালে জন্মগ্রহণ করে? আমরা যদি প্যাসেজের দিকে তাকাই আমরা দেখতে পাবো সে জন্মগ্রহণ করে 1608 সালে 9 ডিসেম্বর। আমরা এখানে শুধু সালটা লিখলেই হবে, অ্যান্সার হচ্ছে 1608। প্রিপোজিশন লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। সে এমএ করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে? আমরা যদি প্যাসেজে আবার ফিরে যাই আমরা দেখতে পাবো যে সে এমএ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে অ্যান্সার হবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এরপরে আছে 1642 সালে সে বিয়ে করে। কারকে বিয়ে করে 1642 সালে? সে 1642 সালে ম্যারি পাওয়েলকে বিয়ে করে, তাহলে অ্যান্সার হবে ম্যারি পাওয়েল। আচ্ছা, 1667 সালে পাবলিশড হয়। কি পাবলিশড হয়? আমরা জানি তার যেই বিখ্যাত কবিতা আছে যেটার নাম হচ্ছে এপিক পোয়েম, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, সেটা প্রকাশিত হয়। তাহলে এটার অ্যান্সার হবে প্যারাডাইস লস্ট। এরপরে মিল্টন ড্যাশ ডাইড। আচ্ছা, মিল্টন কত সালে মারা যায়? সে মারা যায় 1674 সালে, তাহলে অ্যান্সার হবে 1674। চলে যাচ্ছে পরের ছকে। আচ্ছা, ফোকাস আ ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার, গ্রেটেস্ট ওয়ার্ক, তার সবচেয়ে গ্রেট ওয়ার্ক কি? প্যারাডাইস লস্ট। এরপরে আছে মিল্টন ড্যাশ স্টাডিড ড্যাশ, মিল্টন কোথায় লেখাপড়া করেছে কত সালে? আমরা জানি যে মিল্টন একটা দীর্ঘ সময় লেখাপড়া করে হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তাহলে দীর্ঘ সময়টা দেখেন 1625 থেকে 1632, এই পুরো সময়টা সে লেখাপড়া করে, কারণ বলাই আছে 1625-এ যায় এবং সেখানে 7 বছর লেখাপড়া করে। তাহলে 1625 থেকে 1632 অ্যান্সার, এবং কোন জায়গায়? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে বলতেছে মিল্টন 1632 সালে কি করে? আচ্ছা, মিল্টন 1632 সালে বিয়ে করে, তাহলে ম্যারি পাওয়েল। তাহলে আমাদের অ্যান্সার হবে ম্যারিড বা গট ম্যারিড টু ম্যারি পাওয়েল। আচ্ছা, সরি আমি একটু ভুল বলেছি, আসলে 1642 সালে সে ম্যারি পাওয়েলকে বিয়ে করেনি। 1642 সালে সে পাস্ট এমএ পরীক্ষায় পাশ করে, পাস্ট এমএ। আচ্ছা, এর পরেরটায় যাব। আচ্ছা, এখানে আপনারা কিভাবে হিসাব করবেন যে সে 1632 এমএ করে? দেখেন 1608-এ জন্ম নেয়, 17 বছর বয়সে ক্যামব্রিজে যায়। আচ্ছা, তাহলে 1608 + 17 কত হয়? 25 বছর, রাইট? আচ্ছা, এখন 1625 সালে, নট 25 বছর, সরি, 1625 সালে সে কি করলো? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেল এবং 7 বছর পড়ালেখা করলো। তাহলে এটার সাথে 7 যোগ করেন, তাহলে কত হয়? 1632। তাহলে 1632 পর্যন্ত পড়ালেখা করলো এবং 1632 সালে তাহলে সে কি পেলো? এমএ ডিগ্রি পেলো। তাহলে অ্যান্সার হবে 1632-এ সে কি পেয়েছে? এমএ ডিগ্রি। তাহলে এটা আপনাদের যোগ বিয়োগ হিসাব করে নিতে হবে। আচ্ছা, এরপরে আছে 1658 সালে সে কি করে? আমরা যদি প্যাসেজে ফিরে যাই আমরা দেখতে পাবো যে 1658 সালে তার দ্বিতীয় ওয়াইফ মারা যায়। তাহলে বিয়ে করেছে 56-তে আর মারা গিয়েছে 2 বছর পরে, মানে 1658-তে তার দ্বিতীয় ওয়াইফ মারা যায়। তাহলে অ্যান্সার হবে হিজ সেকেন্ড ওয়াইফ ডাইড। শেষ। এরপরে আসেন আমরা যাই হচ্ছে নাম্বার 3-তে। ওকে, লাইফ স্প্যান। জন্ম নিয়েছে 9 ডিসেম্বর 1608-এ, মারা গিয়েছে কবে? ডাইড অন মানে এরপরে আপনার তারিখ লিখতে হবে। দেখি আমরা তারিখ লেখা আছে কিনা। On November 8,
1674, তাহলে অ্যান্সার হবে অন নভেম্বর 8, 1674। এখানে যদি কেউ শুধু সাল লিখেন তাহলে নাম্বার পাবেন না, কারণ অনের পরে কখনো সাল হয় না, তারিখ হয়। তাহলে নভেম্বর 8 কত সালে? 1674। আচ্ছা, এরপরে জন মিল্টন 1925 সালে কি করে? জন মিল্টন 1925 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। লেখা ছিল যে অ্যাট দ্য এজ অফ এত, 1908 এ জন্ম এবং 17 বছর বয়সে সে যায়। তাহলে admitted to Cambridge University বা went to Cambridge University, এটাও বলতে পারেন, went to Cambridge University, went to Cambridge University। শর্ট ফর্মে লিখলাম, আপনারা কিন্তু খাতায় ফুল ফর্মে লিখবেন। হি অবটেইনড এমএ ডিগ্রি, সে কবে এমএ ডিগ্রি পায়? 1932 সালে, যেটা আমরা 1632 সালে, যেটা আমরা একটু আগে হিসাব করেছি। হিজ সেকেন্ড ওয়াইফ ডাইড, কবে? তার দ্বিতীয় স্ত্রী মারা যায় কবে? আমরা এটাও একটু আগে দেখেছি যে তার দ্বিতীয় স্ত্রী মারা যায় 56তে বিয়ে করে 58তে মারা যায়, তাহলে 1658। ড্যাশ ওয়াজ পাবলিশড ইন 1667, 1667 সালে কি প্রকাশিত হয়? প্যারাডাইস লস্ট। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের ছকে। আচ্ছা, এখন আবার সেই লাইফ স্প্যান 1608 থেকে কত পর্যন্ত আমরা জানি? 1608 থেকে এটা হবে 1674। তারপরে মিল্টন 1608 সালে কি করে লন্ডনে? মিল্টন 1608 সালে লন্ডনে, মানে 1608 মানে জন্মগ্রহণ করে, রাইট? তাহলে আমরা লিখবো তাহলে ওয়াজ বর্ন। আচ্ছা, 1642 সালে মিল্টন বিয়ে করে। কাকে বিয়ে করে? সে বিয়ে করে হচ্ছে ম্যারি পোওয়েলকে। এখানে অ্যান্সার লেখা আছে, দেখেন, ম্যারি পোওয়েল, ঠিক আছে? ম্যারি পোওয়েলকে সে বিয়ে করে। তারপরে তার দ্বিতীয় ওয়াইফ মারা যায় কবে? কত সালে মারা যায় আমরা জানি, সেটা হচ্ছে 1658 সালে। ড্যাশ পাবলিশড হিজ গ্রেটেস্ট ওয়ার্ক, কোনটা তার গ্রেটেস্ট ওয়ার্ক? প্যারাডাইস লস্ট। তাহলে অ্যান্সার হবে প্যারাডাইস লস্ট। চলে যাচ্ছি নাম্বার 5-এ। নাম্বার 5-এ একটু খেয়াল করে দেখেন, নাম্বার 5-এ বলছে লাইফ স্প্যান কত বছর, ইয়ার্স বলেছে। ইয়ার্স মানে তার বয়স কত হয়েছিল যখন মারা গিয়েছে। যখন মারা গেছে তখন ছিল 66 বছর বয়স। মিল্টন 1608 সালে লন্ডনে কি করে? জন্মগ্রহণ করে, ওয়াজ বর্ন। এমএ পাস করে 1632 সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে? ক্যামব্রিজ ইউনিভার্সিটি। হি ম্যারিড 1642 সালে কাকে বিয়ে করে? ম্যারি পোওয়েলকে, যে মারা যায়, তারপর দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় স্ত্রীও মারা যায়। প্যারাডাইস লস্ট প্রকাশিত হয় 1667 সালে, তাহলে এটার অ্যান্সার হবে 1667। আসেন আমরা জন মিল্টনের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সামারিটা দেখে নেই। আমরা এই প্যাসেজটার সামারি করলে প্রথমেই বলতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট জন মিল্টন, ব্র্যাকেটে আমরা জন্মসাল আর মৃত্যু সালটা দিয়ে দিব, হু ইজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, যে হচ্ছে ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় একজন কবি। হি ওয়াজ বর্ন ইন লন্ডন, সে লন্ডনে জন্ম নেয়। আফটার কমপ্লিটিং এমএ পাস করার পরে অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সে হর্টনে আনপ্রফেশনাল স্টাডি করতে চায়। দেখেন, আমরা কিন্তু দুটি আলাদা আলাদা সেন্টেন্সকে একসাথে কম্বাইন করে একটা সেন্টেন্স বানিয়েছি। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে ছোট করে সামারি লিখি। হি ম্যারিড টুয়াইস বাট বোথ অফ হিজ ওয়াইফস ডাইড আর্লি, সে দুবার বিয়ে করে কিন্তু দুজন স্ত্রী খুবই তাড়াতাড়ি মারা যায়। দেখেন, আমরা কিন্তু এইভাবে ইনফরমেশন দেই, এত সালে বিয়ে করে, এত সালে মারা যায়, এত সালে আবার বিয়ে করে, এত সালে আবার মারা যায়, এভাবে না। সিম্পলি আমরা লিখে দিয়েছি কি হি ম্যারিড টুয়াইস, দুইবার বিয়ে করলেও দুজন স্ত্রী খুব তাড়াতাড়ি মারা যায়। যদিও মিল্টনের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ক হচ্ছে প্যারাডাইস লস্ট, যেটা পাবলিশ, সেটা সে লিখেছে, কমপ্লিটেড হিজ ফেমাস ওয়ার্ক প্যারাডাইস লস্ট ইন 1664, সেটা পাবলিশ হয়েছে 1667 সালে। সেন্টেন্সের ভ্যারিয়েশনগুলো দেখেন, এখানে যে সেন্টেন্সগুলো ছিল, যেমন এটা এক ধরনের একটা কম্পাউন্ড সেন্টেন্স, আবার দেখেন এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আপনারা বিভিন্নভাবে সেন্টেন্সের মধ্যে ভ্যারিয়েশন আনলে সুন্দর হবে। অ্যান্ড লাস্টলি বাই দ্যাট টাইম, এবং এই সময়ের মধ্যে হি হ্যাড অলরেডি বিকাম ব্লাইন্ড, সে কিন্তু অনেকটা সময় অন্ধত্বে ছিল, অন্ধ হয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পরে। তো এই ব্যাপারটাও আমরা এখানে উল্লেখ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা অবশ্যই সামারি লেখার সময় মাথায় রাখবো 5-6 লাইনের যেন বেশি না হয়, অর্থাৎ প্যাসেজের 1/3 যেন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।